মা কোথায়? বাবু বাবু কোনো সার শব্দ নেই, শুনতে পাচ্ছে বাবু? আমার হাতে দেখো আমি চাই চাই তোমাদের হাত থেকে বেশি করে চাই শোনো, তোমার কতদিন বলছো না সবাই নাম্বার রাখতে তুমি বাবা তো শিখে নিতে আমার বাবা তো শুনতে না দখল হয়ে গেল একটু সবই কোথায় বলবে দশটা বছর ফোন করে থাকে এই তোমার জন্য তোমার জন্য এটা কোথায় গেছে কোথায় বাবা রেখে দেখবে তা আমার আসুন সময় পাল্টে গেছে নারী স্বাধীনতা এসে গেছে আচ্ছা আচ্ছা কি তোমাদের আমার এখন আমরা সবাই স্বাধীন আচ্ছা তুমি পুরো বলে নেই গো হ্যাঁ বয়স তো কম হয়নি দেখো স্বাধীনতা মানে জানতে চাই কোনো নয় আমাদের কলেজের গোবিন্দ সমস্যা ও বাবা সেটা আমার গোবিন্দ হলো কবে থেকে আমি কখন বলতে গিয়ে নামটা চেঞ্জ করে নিয়েছে দেখো সৌমিকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করবে সৌমি চলে গেলে বাড়িটা আমার মাথা হয়ে যাবে সে শূন্য জায়গাটা ভরাট করার জন্য আমাকে একটা কাজ করতে হবে সৌমিকে বিয়ে দিয়ে আমরা ঘর চলে যাবো ওটা হবে না ঘর চলে যাওয়া হচ্ছে আমাদের ঘুরতে চলে আমি যেটা চাই এরকম অনেকজন লিখছে বেশ একটা সুন্দর ফুটফুটে একটা সুন্দর ছেলে বাড়িতে থাকবে আমার একদম বলতে পারছে আমি না আমি ভাবছি আমি একটা দল করতে মানে আমি একটা সন্তান মতো হ্যাঁ একটা ছোট্ট বাচ্চা না কি না না বলতে হবে না কার বাচ্চা কোন জাত আরো কোনো ঠিক নেই মানে উনি ঘুরে বসবে আমার টিঙ্কু মেয়েটা সেটা জলে ভাসবে এই শোনো তোমার মাথা থেকে এই সমস্ত কথা ভাড়া কি মায়ের চান শিশুরা জাত ধর্ম কি স্বাধীনতা নারী স্বাধীনতা এসে তোমাদের স্বাধীনতা মানে কি বলতো ওদের সমালোচনা করা পার্টি করা হুল্লোড় করা গালাগাল করা মিথ্যে কথা বলা এই তো শোনো আমার কথা যদি না শুনে যাও না আমার সমস্ত প্রপার্টি আমি একটা আশ্রয় দান করে আমি চলে যাবো তখন দেখবো তোমাদের সব ছাট বাট খায় গ্যাংগু ম্যাংগু করে থাকে আমি যাবো কোথায় কফি পরিষ্কার তোমার বয়স হয়ে গেছে তোমার বয়স হয়নি তোমার তো বয়স হয়নি আচ্ছা দেখো দেখো আমি বলেছি দেখো ওকে মানুষ করতে গিয়ে যদি তোমার 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 ধরো কিছু একটা হয়ে যায় মানে যদি তুমি মরে যাওয়া তাহলে ওকে দেখবে হ্যাঁ সেটা অবশ্যই সেই এইটুকু মানুষ করতে গিয়ে যদি সেই আমরা পয়সাতে যদি
আজকে দেখাশোনা করবে না, তার চেয়ে আমি তো আরেকটা কাজ করতে পারি। সেটা শোনাবো, আমি যদি ওই শৈশব আর কৈশোরের মাঝামাঝি একটা আমি কাউকে বিজ্ঞাপন দেবো, অনাথ সত্য চাই। আমাদের এই সৌমির 100 টাকা 40 ঘন্টার একটা লোক পাওয়া যাবে, আর আমাদের বাজার টাজার গুলো করবে, বাসন্তী হাবু বনে চলে এটাকে ছাড়িয়ে দেবো। আর তুমি আর বসে দিবো না, তাড়াতাড়ি বলছি আমি সন্তান চাই, কাজুর বাড়ি খেয়েছে না, থাকবে হাবু থাকবে, কেবু থাকবে, সবাই থাকবে। যাও তুই প্রার্থনা করো যেন তোমার সন্তান তুমি আমাকে যতদিন মাংস করে রাখবে আমি ততদিন তোমাকে পাবে না। দেখো মাংস খারাপ কি? আচ্ছা আমি কি তোমার পায়ে দুটো তুমি রাখি শুরু করে বলতে কেন বলছো? আমাদের ভালো লাগছে না। তোমার মাঝে ভালো লাগছে না, আমার সাথে ভালো কেনে নেই। চলো কালকে বিজ্ঞাপনটা বেরোবে, এরপর সিলেকশন। বাবা এই যেন একেবারে পাত্র সিলেকশন হচ্ছে। অনেকদিন বাঁচতে হবে, তোমার সম্বন্ধে মার করতে হবে। নিয়ে যাবে একটা কিছু করা যায় ওইটা, সেটা একেবারে বুঝে গেছে। ওকে নিয়েই তো আমার যে না তা তো হবে না, তো আমার
যাকে হয়তো কালে কাগজে বিজ্ঞাপন করবে দেখে নেবে। ছেলেটা একটু বেশি বকে গেছে, আসলে আজকালকার দিনে ছেলে তো একটু বলছে খুব উজ্জ্বলে অঞ্চলে থাকা যাচ্ছে না, প্রত্যেকদিন রাত্রে একটা না একটা জিনিস বলছে টাকা নিয়ে, কিন্তু কন্ট্রোল করবো হরিদা কন্ট্রোল। আমার কাছে তো কোনো কন্ট্রাসেপটিভ নেই যে কন্ট্রোল হয়ে গেছে, এখন আর কি করা। সত্যি জন্ম নিয়ন্ত্রণটা যদি সময় মতো করা যেত তাহলে একটা বাঁধনা থাকতো। আপনি জন্মনিয়ন্ত্রণ চাইছেন আর আমি চাইছি না হলো না একটা বেশি। এই যে আমার আজকের যে সন্তানের যে হালুদা যাকে রোজা আমার তো রোজগার করতে হবে, ওই জন্ম নিয়ন্ত্রণ রাখি। ও জন্ম হ্যাঁ ঠিক আছে, চলে যাওয়া যাচ্ছে। আসুন। হ্যাঁ দেখ তুই শিখিয়ে পড়ে এখনো তুই ঠিক আছে তুই দেখ কত ঠিক আছে বল এখানটা বস, এটাই বস। এখন থেকে এখানে আঙুল ঢোকা, এখানে আঙুলটা ঢোকা, এখানে আমাকে তোমার দাদা করে নাও না, আমি তোমার অনেক কাছে আছি। তোকে আমার দাদা কাছে পয়সা দিতে হবে। তুই বিজ্ঞাপনটা ভালো করে পড়েছিস, ভালো করে পড়েছিস। আমি তো বিজ্ঞাপন দিচ্ছি অনাথ দত্ত চাই। বাবা কিছু তো অনাথ হবি না। আমি সব শুনে তারপরে বক্তব্য পেয়ে অনাথকে কতক্ষণ এই যাবো, এই বুড়োটাকে ছাড়বো, চলে আসবো, তাহলে তো হলো। আর এই বুড়ো বাপটাকে ঢাকতে পারলে আর তো কোনো প্রবলেম করবো না। তুই বাবার ফোন করবি? তাহলে বাপটা কি করবো না? আমি তো বিজ্ঞাপন দিচ্ছি অনাথ দত্ত চাই বলছি। মানে লোকজন যেমন বিহারের থেকে তুমি আর না করো না, সরকার পৃথিবী থেকে আমাকে সরিয়ে দেয়। আপনি আপনার ছেলেকে এই সমস্ত অসামাজিক কাজকে উৎসাহ দিচ্ছেন আপনি? এমন ছেলের জন্ম দিয়েছি, মরে গেলেও শান্তি পাবো। নে সরকার, মা তোর বাবা কি মা? আপনি আর আপনার ছেলে দুজনেরই মাথা বোঝা। কেন বৌমা? চলো বাবা, আরে বাবা আপনার ছেলে যদি আপনার ছুটি করে তাহলে তো সে জেলে যাবে। এই সহজ সরল বুদ্ধিটা আপনার কথা বুঝতে না না। যে হোক আর যাই হোক আমাকে দত্তক নিতে হবে বলে দিলাম। আর যদি না হয় তাহলে তোমাদের এই স্বাক্ষরকে অনাথ করে খালায় পৃথিবী থেকে চলে যাবে। আরে বর্তমানে যেতে হবে তার সঙ্গে সঙ্গে না এই যে তোমাদের যে পুরো ফ্যামিলি সব খালাকে হাতে দেবো এই বলে দিয়ে গেলাম। কি বলছে দাঁড়াও, তুই কি ভেবেছো? তুই আমার মতো করে যাবো আমার কথা আমি তোর পুলিশ আমি তো তোমাকে একটুখানি হঠাৎ ছিলাম, আমি ছোট ছোট কি তোমাকে ফোন করতে পারি? ওরে পারলে আমায় কর, আমায় কর, মরে গেলেও শান্তি পাবো। একজন একটা ছেলের জন্য হাফিজ শেষ করছে, আর আমি চাইছি না থাক। যদি গঙ্গাধর যদি কি আছে আমার ভালো ভালো আসি বাবা, কে দেবো আমার বাবা বুঝছিল না। আসি বোন, আসি মা। কে তোমার বেরো
কোথায় তো কোনটা জিতবো? এটা 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 হ্যাঁ এই যে এটা